খুব পছন্দ এটা? হ্যাঁ, তোমার আইসক্রিম ওয়ালার সাথে বিয়ে দেবো আমি। আইসক্রিম ওয়ালার সাথে তোমার বিয়ে দেবো। দেখেন আমি ঘরের ভিতরে দড়ি টানাইছি, কি আর করার, কাপড় তো পরতেই হবে শুকায়ে। পানি পড়ে কাপড় মেলছে তো। ওরে খুশি, ওরে খুশি, ওরে খুশি, ওরে খুশি। এত আদর কেউ তো করে না। 3 দিন একাধারে বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়ে কয়বার হিসু করতে পারে মানুষ বলেন? 7 বার হিসু করছে, 4 বার করছে আমার এই খাটে। তাকে যতই বলি না কেন, আর হিসু করবে? আমার দিকে তাকাও। আব্বু আব্বু তোমার নিয়ে একদম ওই সাপের গর্তে দিয়ে আসবে বলিছে। হ্যাঁ আব্বু, তুমি করবে না তো? আর হুতু করবে না তো? দাঁড়াও, এখানে দাঁড়াও, দেখি দেখি তুমি তুমি কত ভালো মেয়ে। তুমি কি গাইতে পারো সেটা একটু বলো সবাইকে। হাসবি রাব্বি, বলো। তুমি তো পারো না তাইলে। পারো, পারো তো। বলো। এটা এটা একটা ম্যাগনেট, তাই? আচ্ছা 1 2 বলো তো। হ্যাঁ, আবার প্রথম দিন। তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে। বাহিরে এত বেশি বৃষ্টি হচ্ছে, মানে সারাদিন 24 ঘন্টায়। তো কিছু কাপড় আর কি আমি শুকাতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। আজ 2 দিন 3 দিন যাবত এখানে সব ভিজা কাপড়, তো এগুলো আর কি একটু মেলে দিতে হবে। দেখেন আমি ঘরের ভিতরে দড়ি টানাইছি, কি আর করার, কাপড় তো পরতেই হবে শুকায়ে। আমি আর কি উঠান বানাই ফেলছি এখানে দড়ি টড়ি দিয়ে। কি করব আর, এই বর্ষার সময় বাচ্চা কাচ্চা নিয়ে কাপড় চোপড় নিয়ে পড়ছি আমি মহা ঝামেলায়। তো এইভাবেই শুকাচ্ছি আমি। কখনো এই রুমের ভিতরে এইভাবে এই ব্যবস্থা করিনি। দেখো কি অবস্থা হয়েছে। মানে আমার মেয়ের নতুন প্যান্ট কিনছি, তো 2টা কাপড় একসাথে রাখার কারণে আর কি এর রং ওতে উঠে গেছে। কি আর করব, কিছুই করার নেই। আমার মেয়েটা এত বেশি জ্বালাতন করে, একবারে আজ কয়দিন আরো বেশি জ্বালাচ্ছে। মানে বাসায় মেহমান ছিল, তারা চলে যাওয়ার পর থেকে, মানে ওর ফুপিরা ছিল, চলে যাওয়ার পর থেকে আমার মেয়ে আরো বেশি জ্বালাতন করতেছে, মানে ওদেরকে অনেক মিস করতেছে। এই বালিশের কভারটা আজ 2 দিন যাবত আমি এখানে নেড়ে দিয়ে রাখছি। আমার বালিশের কভার দেখেন একদম ফাঁকা। তো কি করব বুঝতে পারতেছি না, শুকাচ্ছেও না। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কার্টুন কেটে কেটে আমি বানাইছি। আপনাদের ভাইয়া বলতেছিল তুমি কি বানাচ্ছ এটা? এটা কেমন হবে, রুমে দেওয়া যাবে নাকি? এখান থেকে এটা আবার উঠে গেল কেমনে? তো এটা অনেক সুন্দর হয়েছিল। এটা হচ্ছে আহ এটা কে খুঁচা দিছে আমি জানি না, এটা আবার কালার করে দিলে ঠিক হয়ে যাবে। আমার ঘরটা ছিদ্র হয়ে গেছে। তো এই দেখেন এগুলো কিন্তু কার্টুন কেটে কেটে বানাইছি। বাসার যেগুলো ফেলানো জিনিস থাকে আমি কিন্তু কিছুই ফেলি না, সবকিছু দিয়েই বাসার কোনো না কোনো জিনিস বানানোর চেষ্টা করি। এই তো এভাবেই চলছে আমার সংসার। আর দেখেন পানি পড়ে কাপড় মেলছে তো, কাপড় মেলছিলাম, আপনাদের ভাইয়া কিছু মেলে দিছিল, পানি পড়ছে, সে আর দেখিনি আমার মেয়ে সেখানে পড়ে যাবে, এর জন্য মুছে দিই। আসো আমার 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 সাথে এসো। দেখেন মস্তান সাহেব চলে আসছে। এ হচ্ছে শেয়ার করে, একটু নাচো তো, পেঙ্গেলেলে করে কি একটা গান গাও তুমি। বেবি সাট্টু টুটু গাও তো একটু। ওরে বাবা, বেশ সাট্টু টুটু গাও, একটু গান গাও শুনি আমরা। আল্লাহ, আমার চুড়িগুলো এত ময়লা পড়ছে, কি জানি কিভাবে এত ধুলা আসে আমি বুঝি না। আমার রুম থেকে কিন্তু রোড যে সাইডে সেটা না, এই রুমটাতে আরো বাতাস অনেক কম আসে, মানে একটা জানালা। তো বাসায় আসলে কিছু রাখারই মতো না, এত বেশি ধুলা পড়ে আর কি। কি যে অবস্থা হয়েছে, এগুলো কালকে সব পরিষ্কার করব। তাই দেখতেছিলাম অনেক ধুলা পড়ছে। না, এসে একটু দুধ ভিজায়নি। তুমি কি খাবে? তার আইসক্রিমের যন্ত্রণায় আমি একবারে শেষ। মানে তার ফুপা আসছিল, একটানা একবার কয়দিনের ভিতর 4 কোটা খাইছে। আর আমি বাইরের খাবার এতটা আমার মেয়েকে খেতে দিই না। তো ওই যে আদরে মরণ হলে একটা কথা আছে না, আইসক্রিম, ওরে খুশি, ওরে খুশি, ওরে খুশি, ওরে খুশি।
এটা গলে গেছে কেন? এখন শুধু কাপড় আর কাপড় দেখেন, সমস্ত চেয়ারের গায়ে দিয়ে রাখছি, কিছুই করার নেই, কাপড় তো শুকাতেই হবে। আইসক্রিম খেতে মনে চাই তোমার? হুম, আইসক্রিম খুব পছন্দ। তোমার খুব পছন্দ এটা? হ্যাঁ, তোমার আইসক্রিম ওয়ালার সাথে বিয়ে দেবো আমি। আইসক্রিম ওয়ালার সাথে তোমার বিয়ে দেবো। তো দেখেন, তার মানে এত আইসক্রিমের, তার খাওয়ার ইয়ে, তার কি বলবো, অতিরিক্ত পরিমাণ আইসক্রিম পছন্দ করে আমার মেয়ে। হুম, আইসক্রিম হইলে আর কিছু লাগে না। আর নাকে লেগে গেছে? আচ্ছা খেয়ে নাও, মুছে দিচ্ছি। নাকে লেগে গেছে, নাকে, ছোট নাকে। আবার এই, আমি খাবো তোমার আইসক্রিম একটু? খাই একটু, একটু খাই, আমি এগুলো খাই। তুমি একা খাবে সব? আচ্ছা, আম্মু খাবে না, আম্মু ডায়েট করছে তো, আম্মু খাবে না, তুমি। রান্না বান্না করছে আজকে সন্ধ্যার পর, তো রান্নাঘরটা গোছানো হয়নি আমার মেয়ের জন্য। মেয়ে এত জ্বালাতন করতেছিল যে গোছানো মোছা আমি প্রতিদিন, প্রতিদিন রান্নার পর আমার মানে রান্নাঘরের সমস্ত টাইলস পর্যন্ত মুছে ফেলি। তো রান্নাঘরটা আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, যতদূর পারি আর কি। বাচ্চা নিয়ে তো সবসময় সম্ভব হয় না, কি আর করার, সংসারের সমস্ত কাজ হচ্ছে আমার। আপনাদের ভাইয়ার আসলে, ও যেহেতু ফ্রিল্যান্সিং করে অনেক ব্যস্ত থাকে, আর ও আসলে সময় পায় না, কিন্তু মাঝে মাঝে আমাকে হেল্প করার চেষ্টা করে। মাঝে মাঝে আমার বেডটা গোছায় দেয়, তারপরে হচ্ছে একটু ঝাড়ু দিয়ে দেয়। এই তো টুকটাক যেটুকু করে তাতে আমি অবশ্যই খুশি, কিন্তু মাঝে মাঝে আমি তাকে বলি যে তুমি আমাকে হেল্প করো না কেন। সেই তো সংসারের কাজ, প্রতিনিয়ত একটা মেয়ের সব সময় একটা সংসারের কাজ বাদ দিলে আসলে মেয়ে মানুষের কিছুই থাকে না। এই বাচ্চা কাচ্চা, সংসার, রান্না বাড়া সবকিছু মিলাই আমার দিন আর কি। এত বাতাস আসতেছে এখান থেকে, বলে বোঝানোর মতো না, মানে একদম খুবই ভালো লাগতেছে। কিন্তু এই যে দেখেন, তার লাগাইছে কোথা দিয়ে, আমার এই এই যে গ্লাসটা আর লাগতেছে না। হ্যাঁ, তো এটা এমন এক উপকার আমার করছে আপনাদের ভাইয়া যে বৃষ্টির পানি আমার ভিতরে পর্যন্ত চলে আসতেছে রুমে। তো আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, আমরা যা করি সেগুলাই রেগুলার আপলোড করার চেষ্টা করি। তো সবাই সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।